এখানে অনেকগুলো চড়ুই পাখি কিচিরমিচির করছে। তাদের এই কলতান শুনে অনেক ভালো লাগছে। রীতিমতো মাইন্ড ফ্রেশ হয়ে গেল। এত পাখি একসাথে কিচিরমিচির করছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং পাখিদের শব্দ শুনেছি। আসলে মাঝে মাঝে এরকম পাখির ডাক শুনতে ভালোই লাগে। আমার মনে হচ্ছে এই গাছটা পাখিদের অভয়ারণ্য। এখানে তারা বসে থাকে এবং শব্দ করছে। এখন বিকেলবেলা সব পাখিরা বাসায় ফিরেছে এবং চিৎকার করছে। তারের মধ্যে কিছু পাখি বসে আছে নিশ্চিন্ত মনে। হয়তো পাখিরা তাদের ভাষায় কথা বলছে। সারাদিন তারা কে কী করেছে সেই সব আলাপ আলোচনা। মাঝে মাঝে ইচ্ছে করে পাখি হতে, পাখি হয়ে ওদের কথা খুব জানতে ইচ্ছে করে। নদীর শব্দ, ঢেউয়ের শব্দ, পাখির কলতান, এই শব্দগুলো আমাদের জন্য প্রয়োজন। যদি সময় পেয়ে যান এরকম দৃশ্যের কাছে যাবার জন্য, তাহলে দু চোখ ভরে এই দৃশ্য দেখবেন এবং কান পেতে শুনবেন কলতান পাখির, নদীর ঢেউয়ের শব্দ। অথবা আশেপাশে যদি কোনো নদী না থাকে, পুকুর থাকে, সেখানে যেও ভালো লাগার একটা ব্যাপার তৈরি হয়। আমরা শহুরে জীবনে একেবারে ক্লান্ত হয়ে যাই, গাছগাছালি খুব একটা চোখে পড়ে না। কিন্তু শহর ঘেঁষা যেই গ্রামগুলো এবং সেখানে যারা থাকে তারা অনেকটাই ভালো আছে, কারণ শহরের ইমেজও পাওয়া যায়, আবার গ্রামীণ পরিবেশটাও আছে। মাঝে মাঝে গরু চড়ে বেড়ায় মাঠে ঘাটে, দেখতে ভালোই লাগে। এই অপরূপ প্রকৃতি মানুষের মনকে সত্যিই ভালো করে দেয়। মনের আবর্জনা দূর করতে এইরকম পরিবেশ খুবই প্রয়োজন। কত শত পাখি কিচিরমিচির করছে। কী কথা কইছে তারা কানে কানে, জানতে ইচ্ছে করে। জানা হবে না কোনো দিন। আমি যদি পাখি হতাম, ওদের মতো করে উড়ে বেড়াতাম নিশ্চিন্ত মনে, আবার সন্ধ্যার সময় নিরে ফিরে আসতাম। তবে মানব জন্ম সার্থক হয়েছে, যেহেতু মানুষের বুদ্ধি আছে, বিবেচনা আছে, জ্ঞান আছে, তাই মানব জীবনটাই উৎকৃষ্ট জীবন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।